ভারতের জমিনে একসময় এমনও ছিল যখন আল্লাহ পাকের একজন নেক বান্দা নীরবে এক শহরের দিকে রওনা হলেন। অজানা দেশ, অজানা লোকজন, অথচ হৃদয়কে আলোকিতকারী এক মহান বার্তা সাথে নিয়ে তিনি শহরে পৌঁছলেন এবং সর্বপ্রথম একটি অশ্বত্থ গাছের নিচে থামলেন। সেই জায়গা কোনো সাধারণ মানুষের ছিল না। সেখানে এক ক্ষমতাবান রাজার উট বসানো হতো। কিছুক্ষণ পরই রাজার লোকজন সেখানে এলো। অহংকার, প্রতাপ ও অভদ্রতার সাথে তারা এই আল্লাহর অলিকে ভর্ৎসনা করল। এই জায়গা ছেড়ে দাও, এটা তো রাজার উট রাখার জায়গা। সেই অলি না কোনো কঠোরতা প্রদর্শন করলেন আর না কোনো প্রতিক্রিয়া। তিনি শুধু এটুকুই বললেন, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তোমাদের উটই এখানে বসুক। উটগুলোকে সেখানেই বসিয়ে রাখা হলো। রাত পেরিয়ে সকাল হলো। উটের মালিক এলো এবং উটগুলোকে উঠাতে চাইল, কিন্তু এ কি, এত চেষ্টা করা সত্ত্বেও উটগুলো না উঠছিল, না চলছিল, আর না সেখান থেকে নড়ছিল। ভয়ে ভীতু আর বিস্মিত উটের মালিক সেই আল্লাহর নেক বান্দার খেদমতে হাজির হলো। অপরাধের জন্য ক্ষমা চাইল। অতঃপর তিনি বললেন, যাও, আল্লাহর হুকুমে তোমাদের উট দাঁড়িয়ে গেছেন। উটের মালিক ফিরে এসে দেখল সত্যি সব উট দাঁড়িয়েছিল। এই শহরে এটা ছিল প্রথম দৃশ্য, যা সকলকে জানান দিল যে ইনি কোনো সাধারণ মুসাফির নন। তিনি হলেন আল্লাহর মকবুল বান্দা, যার কদম এই জমিনে পড়তেই বরকতময় চরিত্রের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ল। কে এই আধ্যাত্মিক ক্ষমতাবান মহান ব্যক্তি? তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি। দুনিয়া আজ তাকে গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ এবং আতায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় মহান উপাধিতে স্মরণ করে। যখন উপমহাদেশের পরিবেশ কুফর ও শিরকের অন্ধকারে ঢাকা ছিল, যেখানে নিপীড়ন, সংকীর্ণতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় ছিল সাধারণ বিষয়, এমন পরিস্থিতিতে পূর্ব দিকে হিদায়াতের আলোক রশ্মি জ্বলে উঠল। সেই আলোক রশ্মি আর কেউ নয়, তিনি ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। 537 হিজরি মোতাবেক 1142 সালে এক বরকতময় জ্ঞানী পরিবারে একটি শিশুর জন্ম হয়, যাকে আজ বিশ্ব গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ এবং আতায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে জানে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞান অন্বেষণের পথযাত্রায় সিরিয়া, বাগদাদ এবং কিরমানের মতো জ্ঞান গর্ভ শহরগুলোতে সফর করেন। মক্কা মদিনার সফরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিন্দুস্তানের বিলায়াত প্রদান করেন এবং তাকে সেখানে গিয়ে দ্বীন প্রচার প্রসারের নির্দেশ দেন। এভাবেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম ও ভালোবাসার বার্তা নিয়ে তথা ভারতের জমিনে এসেছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজমির শরীফকে তার কেন্দ্রস্থল বানিয়েছিলেন। তার দরবার হতে কেউ কখনো নিরাশ হয়নি। তার মহতীপূর্ণ আচরণে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করে। আর ৪৫ বছর যাবৎ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসলাম প্রচার ও প্রসারে জীবন উৎসর্গ করেছেন। অবশেষে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ৬২৭ হিজরির ৬ রজব আজমির শরীফে ইন্তেকাল করেন। আজ গোটা উপমহাদেশে ইসলামের যে বাহার দৃশ্যমান, তাতে যে সকল বুজুর্গানে দ্বীনের অবদান রয়েছে, তন্মধ্যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নাম উল্লেখযোগ্য।